যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashish Sandosha, DJ Bapu, D5 number 4. সেদিনের কথা তোমার পিতা করিয়াছিল স্বয়ংবর সভা, এলাম আমি সেখানে জন্ম প্রমাণ করিয়াছে মনে। সেদিন থেকে প্রতিজ্ঞা করিয়াছে নাকলকে করে দেব আমি চন্দ্রধর। পুরনো দিনের কথা তোমার ভুলে যাওয়াই ভালো। বলা যায় না, বলা যায় না প্রথমের অপমান স্মৃতি আজ হৃদয়ে আছে মরে গাথা। ভস্মনে চলে দূরের কথা, তোর মতো নাই মুখে আমি থুতু ফেলে। হৃদয় নিয়ে আছি সন্তানের কাছে এমন রক্ত চোখ দেখার জন্য নয় চন্দ্রধর। একটাই ভুল, একটাই ভুল, এমন কিছু করিস না যে সোনা রাজ্য পুরে ছারখার হয়ে যায়। সকলের অভিশাপে কখনো গরু ভাগারে পড়ে না চন্দ্রধর। যেমন সোনামতে হতে চন্দ্রধর, যতক্ষণ তুই আমার চোখ বন্ধ করবি তোর শুভ সম্বর মন্দিরে তার আমি আমি যতক্ষণ না তোমার চরণে পুষ্পাঞ্জলি চলি দেব, তুমি আমার মন্দ প্রাঙ্গণ হতে এক ভাষাবে না। দেব আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি, তবে আমার হস্ত থেকে পুষ্পাঞ্জলি নিতে গেলে একটু কষ্ট করে নিতে হবে। কেমন কষ্ট? না না না, তেমন কোন কষ্ট নয়। ইষ্টমন্ড হয়ে করচার হয়ে চক্ষু মদতি করে নিতে হবে পুষ্পাঞ্জলি। এটাই কি তোমার পূজার ধারা? এটাই আমার পুষ্পাঞ্জলি ধারা। বেশ, মন্দির প্রাঙ্গণের মাঝে চক্ষু মুদ্রিত করে জোর হস্তে বসছে, একটা ফুল নিয়ে আমার চরণ দিয়ে মাতৃকানা করে শেখা। চন্দ্রধর, পূজা না আগে তোকে সাবধান করে দিচ্ছি চন্দ্রধর, ফুলের বিনিময়ে যেন ভুল করিস না, সোনা রাজ্য পুরে ছারখার হয়ে যাবে। মা করুণা করে এসেছে আমার মন্দ প্রাঙ্গণে, এই মাকে কি আমি ধরে দিতে পারি? না 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 না, আমি তোমাকে ধরে দিতে পারি না মা। আমি যদি তোমাকে ধরে দিই, আমার পিতা মাতা গুরুজনে রয়েছে, তাদেরকে অপমান করা হবে। শুধু তাও নয়, আমার হর পার্বতী শঙ্কর রয়েছে, তাকে অপমান করা হবে। অধমে চাঁদের হস্তে থেকে ভক্তির পুষ্পাঞ্জলির ধারা। জয় মা, জয় মা, জয় মা। কি যন্ত্রণা! আমার ছেলেটা কেমন ঘুরছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন?
সামান্য একটা ফুলের জন্য বিনা দুটা বিনা বেড়াতে মন বলতে করে যখন থামতে লাগা সেটা চন্দ্রধর একটাই ভুল সাপে গেলে যেতেই পারেছিস সে বই থেকে যেতেই হবে চন্দ্রধর যেদিন নবপূজায় বিশ্ব মাঝারে সেই দিন মোরা নাম দেব বিদ্রোহিণী মনসা বেরিজা আমার আমাকে হতে আজ যেমন ভাবে তুই আমাকে করেছিস বিরুদ্ধ এসে শুধু হামতালে রাখত আমার যেদিন পাইব আমার আমাকে ধরে চুলের মুঠে ধরে টানতে টানতে পাথরে শিলাইতে মরিব ওই পালি চলছে মনে মনসা মনসা কান খুলে শুনে না আমার পাইব আমার সর্বকে সেই দিনে আমার অপমানের প্রতিশোধ আসল করে নেব রে চলেছে দাও দাও করে কবে আসবে সময় কবে লব আমার অপমানের প্রতিশোধ আমি চাই আমার অপমানের প্রতিশোধ প্রতিশোধের আগুন বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে চন্দ্রধর সোনার রাজ্য শাসন করে দেবো তোর হাত ধরে পূজা নেবো ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবো না তো দিদি পিতার কথা মতো গেছিলাম চম্পকনগরে চন্দ্রধরের কাছে পূজার জন্য পূজা আমাকে দেয়নি পূজার বিনিময়ে করেছে মান তুরন্ত হামতালাঘাত এই পারলে না ওই হংকারে দরবারি দরপা চূর্ণ করে দিয়ে আসতে পারতাম দরপা চূর্ণ করে দিতে কিন্তু পিতার প্রধান ভক্ত তাই তোর কাছে যুক্তির জন্য আছে যুক্তি বল তুই আমার দিদি তুমি মতো চলে যাও চাঁদের পুষ্প উদ্যান মাঠে সেখানে চাঁদের কাছে আছে মহাজ্ঞান মন্ত্র সেই মহাজ্ঞান মন্ত্র তোমাকে ছলে বলে কৌশলে হরণ করে নিয়ে আসতে হবে বেশ তুই এখন আয় বেশ দিদি অহংকারী চাঁদ সৌদাগর খেলা শুরু করেছিস তুই শেষ করবি মহাজ্ঞান মন্ত্র হরণ করার জন্য আমি আসছি তৈরি থাকিস সুন্দর দেখতে দেখতে পুষ্পধান মাছি এসে গেলাম কিন্তু কই চন্দ্রধরকে তো দেখতে পাচ্ছি না ওই যেন কেউ আসছে দেখি ওই রাজা আমায় চিনতে পারে কি না ওই আমার আসবে ফুল সজ্জা আরে বধূ বেশে ঘমটা টিনি আরে বধূ বেশে ঘমটা টিনি ওই আমার মুখে থাকবে লজ্জা আসবে ফুল সজ্জা আমার আসবে ফুল সজ্জা বধূ বেশে ঘমটা টিনি মুখে থাকবে লজ্জা আসবে ফুল সজ্জা আমার আসবে বসে পিড়িতের পিড়িত
চমৎকার তোমার নৃত্য গীত। এই নারী, এখানে কেন এত নৃত্য গীত? কি চাও তুমি আমার কাছে? ও রাজা কি চাই জানো? বলো বলো বলো। আমি চাই ওই মহাজ্ঞানী মন্ত্র। নাচে গানে তুমি আমার মন সন্তুষ্ট করেছ ঠিকই। এর জন্য তুমি টাকা পয়সা সোনা দানা মানিক মুক্তি যাহা চাইবে, হাসি মুখে আমি তোমাকে করিব প্রদান। ও রাজা, হিরে মুক্ত সোনা গয়না জহর কিছুই চাই না। তাহলে দিতেই যদি হয় ওই মহাজ্ঞানী মন্ত্র আমার কর্ণ কুয়ারে দাও। আমার ভাগ্যের মন্ত্র যদি আমি তোমাকে দিই, আমার লাভটা কোথায়? লাভ ও রাজা, তুমি যদি দাও আমার মহাজ্ঞান মন্ত্র, কি করবে? তারই বিনিময়ে তোমায় দেব প্রেমালিঙ্গন। প্রেমালিঙ্গন, প্রেমালিঙ্গন। না 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 না, আরো কিছু চাই গো, আরো কিছু চাই। আরো কি দেব জানো? কি দেবে কি দেবে কি দেবে? এই বনফুলের মালা পরিয়ে করিব স্বামিত্ব বরণ। কি হবে কি হবে? স্বামী রূপে তোমায় বরণ করে নেব। না না, বলছিলাম কি হবে? কি হবে মানে কি? মহাজ্ঞান মন্ত্র রেখে ওই দাও। দেব 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 দেব। তাহলে দাও না। তবে এভাবে নয়। তাহলে কেমন ভাবে? আমার ভাগ্যের মন্ত্র নিতে গেলে তো এভাবে নয়। তাহলে কেমন ভাবে রাজা? সত্য আচার ব্যবহারে নিতে হবে মহাজ্ঞান মন্ত্র। কেন জানো? কেন? পবিত্র বড় ভগবানের দেওয়া দান তো, বড় পবিত্র। বহুদূর সরোবর দেখা যাচ্ছে, তুমি সরোবর থেকে তুমি স্নান করে আসবে, তারপরে আমি দেবো আমার মহাজ্ঞান মন্ত্র তোমায়। ও রাজা, হ্যাঁ। সত্যি বলছো আমি যদি সরোবর থেকে স্নান করে আসি ওই হ্যাঁ। মহাজ্ঞান মন্ত্র তুমি আমায় দেবে? আমি কেন দেরি দেবো না? করতে চাই। তাহলে আসছি। এসো, আসি এসো। রাজা। হ্যাঁ। আরে আসলাম এই রাজা। এই নারী প্রত্যেকটি কথা আমার অন্তরে কেমন যেন ভেদ করছে। জানি না কোনো মায়াবী নাকি না। মিথ্যা ছলনা আশ্রয় নিয়ে আমার মহাজ্ঞান মন্ত্র কি হরণ করতে এলো? রাজা, হ্যাঁ বলো। এই তুমি কি ভাবছো রাজা? নবিলালসা আচ্ছা, জীবনী অঙ্কে হয়ে গেছে অতি শূন্য, ব্যতীত হৃদয় রাজা উল্লাপ প্রলয়। আমি শুধু তোমার জন্য, তাই আমি শুধু তোমার জন্য, আমি শুধু তোমার জন্য, আমি শুধুই তোমার জন্য, আমি শুধুই তোমার। ভাবছিলাম কবে আমি তোমাকে পাবো, কবে তোমাকে নিয়ে বহুদূরে হারিয়ে যাবো। তাই স্নান করেছো? হ্যাঁ, স্নান করে এসেছি তো। পবিত্র হয়ে গেছো? একদম পবিত্র। এবার তাহলে তুমি আমায় ধরা যাও। দাঁড়াও রাজা। ও রাজা, তোমার বুঝি জানা নেই কি? কিছু পেতে গেলে হ্যাঁ। আগে কিছু দিতে হয় রাজা। জানা ছিল না গো। তাহলে জেনে নাও। কিছু পেতে গেলে আগে কিছু দিতে হয়, এটা আমাদের জানা ছিল না। বেশ, আগে আমার মহাজ্ঞান মন্ত্র আমি তোমাকে দেব, তুমিও কথা দিচ্ছ তার বিনিময়ে তুমি আমার। কথা দিলে কথা রাখবো। ও বাবা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এসো আমার কাছে, এসো। আরে দাও রাজা। আজ থেকে আমার এই মহাজ্ঞান মন্ত্র, বাবারে বাবা নেবি, আজ থেকে আমার এই মহাজ্ঞান মন্ত্র আমি তোমার কর্ণে করিলাম প্রদান। তোমাকে যতই দেখি না আচ্ছা, আমি পাগল হয়ে যাই। তাই নাকি রাজা?
তোমাকে নিয়ে আমি বহুদূরে হারিয়ে যেতে চাই। ও তাই? এসো আমার পক্ষে। আমি নীল আকাশের পূর্ণিমা চারু জ্যোৎস্না ধারা ঝরে, আর তুমি আমি তুমি দুজনে মিলে তাই ও রাজা বলো। প্রেমের সাগরে ভাসবো হাত ধরে। হ্যাঁ গো, প্রচুর প্রচুর ভালোবাসি। প্রেমের সাগরে ভাসবো হাত ধরে, ওই নীল আকাশের পূর্ণিমা চাঁদে জ্যোৎস্না ধারা ঝরে, তুমি আমি তুমি দুজনে মিলে সাগরে ভাসবো হাত ধরে, প্রেমের সাগরে ভাসবো হাত ধরে। আরে এসো। বলে না এমনি করে বাসবে আমায় ভালো, তোমাকে ছাড়াই আমি চাই না তো কারো। আরে না এমনি করে বাসবে আমায় ভালো, তোমাকে ছাড়াই আমি চাই না তো কারো। তুমি আর আমি, তাই তুমি আর আমি ওই দুজনে মিলে ও রাজা প্রেমের সাগরে ভাসবো হাত ধরে, প্রেমের সাগরে ভাসবো হাত ধরে। চন্দ্রধর একটিবারে তাকিয়ে দে, আমি কি? তুমি কে? আমি তো জানি তুমি ইন্দ্রের কন্যা, নাম তোমার পারিজাত আছে মঠে। তোমাকে নিয়ে ওই নীল আকাশে হারিয়ে যাব। আমি ও নীল আকাশে হারাতে চাই চাঁদ। এসো এসো আমার পক্ষে। এসো চাঁদ, এসো এসো। মনসা চন্দ্রধর সমান একটা ফুলের জন্য বিনা আদর্শে বিনা করে আমার মস্তক পর্যন্ত আঘাত, প্রতিশোধের আগুন আজ বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। মহকের মন্ত্র হরেন করেছি, এখনো তোর অনেক কিছু হারাতেই হবে চন্দ্রধর। ভাবলে কি করে তুই আমার মহকের মন্ত্র হরণ করে নিয়ে তুই আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবি? না রে না, কখনো পারবে না। তোকে এখান থেকে ধরে নিয়ে আমার অপমানের প্রতিশোধ আমি ওসল করে নেব। কোনোদিন পারবি না, কোনোদিন পারবি না চন্দ্রধর। আয় আয় আমাকে ধরে নেই। পারিলাম না ওই শয়তানিকে ধরে নিয়ে আমার অপমানের প্রতিশোধ আমি নিতে। আমি পারিলাম না। ঠাকুর কেন কেন এত বড় ভুল কাজ কেন করলাম? আমি কেন তোমারই দেওয়া দান আমি হারিয়ে ফেলিলাম এইভাবে? ওকে শঙ্কর, আমি যে ভুল করেছি শঙ্কর, তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও।
মনে মনসা বড্ড হাসি হাসবে, বলবে চাঁদের অহংকার দর্প হইয়াছে চূর্ণ। একদিন আমার সময় আসবে ঠিকই, সেদিনের অপমানের প্রতিশোধ আমি একটি একটি করে আমি অসল করে নেব, আমি অসল করে নেব। প্রতিজ্ঞা করেছে হাসতে হাসতে নিজের প্রাণ দেব। আমি বিষাদ চুরি করে এই সমস্ত কখনো তোর মতো শয়তানের চরণে কখনো নত করিব না রে। এটাই আমার প্রতিজ্ঞা, চরম প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা না তো একটু রেখে দাঁড়ায় দিদি মহজ্ঞান মন্ত্র হরণ করেছি। দিদি চল চল এইবার তুই আর আমি মিলে পূজার আয়োজন করি। চল। দাঁড়াও দিদি, কেন? তুমি তো চলে যাও চাঁদের পুষ্পচরের মাঝে। কেন? চাঁদের ছয় ছেলে আসবে সেখানে খেলা করতে, তাদেরকে দংশন করে ফিরে আসো আমার নিকটে। বেশ, তোর কথা মতো আবার যাবো পুষ্পদার মাঝে। চন্দ্রদের ছয় সন্তানকে শেষ করে দেবো, তারপরে আমি পূজা নেব। এই মুহূর্তে তোর কথা মতো চললাম সেই বরুজের মাঠে। ওরে ভাই, আজকে আমাদের কি খেলা হবে বল? রাজা রাজা সে কেমন খেলা? জানো না? না। আজকে রে পিতার পুষ্প উদ্যানে এসি, যে পুষ্প তুলে নিয়ে যাবে সেই রাজাই হবে আজকে। দেখো, নিত্য দিন আসি পুষ্প তুলতে, আজ কত সুন্দর একটি পুষ্প ফুটে আছে। ওই পুষ্পটি যে আগে তুলে নিয়ে আসবে সে হবে আজকেকার রাজা। চলো একসাথেই যাবো। আমি যা সহ্য করতে পারছি না দাদা। আজকে দেখুন অসহ্য বৃষ্টির জ্বালা আজ আমি সহ্য করতে পারছি না। দাদা দেখো না, আমার মন্দির দিয়ে দমদম করে পালিয়ে গেছে দাদা। আজ হতে পারে না, আমি দেখছি। একই ওই ফুলের মধ্যে ওই হিংস্র জন্তু ছিল, আজ আমাদের দংশন করে পালিয়ে গেল গো। আজ মনে হয় আমাদের আর বাচ্চা হলো না গো। আজ জীবনের মতো পিতা মাতাকে দেখে দেখে এসো পিতা। ফুলের মধ্যে কি বা ছিল? আরে ও বিধি, বুঝিতে না পারি সে জ্বালা বড় জ্বালা সইতে পারি না দিদি গো। সে জ্বালা বড় জ্বালা সইতে পারি না দিদি গো।
সহ্য বিশের জ্বালা আজ আমি সহ্য করতে পারছি না। দাদা মা! দাদা! আজ আমার 6টি পুত্র উদ্যান মাঝে তারা পুষ্প তুলতে গেছে, তারা কেন এখনো ফিরে এলো না? তাহলে কি তাদের কোনো বিপদ হয়েছে? না না, মনটা যেন কোগাইছে। আমি আর এখানে দেরি করিব না, আমি গিয়ে দেখতে চাই তারা কেন এখন এসেছে। খোকা! খোকা, ওরে তোরা কোথায়? আজ আমি তোদের জন্য অপেক্ষা করে আছি। তোরা পুষ্প নিয়ে গেলে সেই পুষ্প ভগবানের চরণে আমি করব অর্পণ। খোকা, খোকা, খোকা! তোদের তো ঘুমাবার জায়গা এটা নয়, তোদের জন্য খানে বালক অপেক্ষা করছে। চলো বাবা, প্রাসাদে ফিরে চল। খোকা, খোকা, খোকা! আমার সোনার বরের পুত্র স্বামী কেমন যেন নীলবর্ণ হয়ে গেছে, মুখে থেকে গাজার ধারা হয়ে যায়। কি হয়ে গেল? তবে কি সেই বনসর তারই চলো না? ভগবান, আমি এখানে কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমার চলতে পুত্রের প্রাণ আমি ফিরাতে পারিব? কে দেবে, কে দেবে আমার চলতে পুত্রকে ফিরিয়ে? মনে হয়েছে ছোট্টবেলার বন্ধু অজা ধরন্তরী, আমি তারই গ্রহণ করে যাব। সবাই যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার বন্ধু আমাকে তাড়িয়ে দেবে। কোথায় প্রাণের বন্ধু? একেবারে তুমি বিপদের সময় দেখা দাও। মিত্রমা! একেবারে তুমি আমার বিপদের সময় দেখা দাও। মিত্রমা! কতদিন হয়ে গেল মৃত্যুবারের দেখা নাই। আজ মন বড় ব্যাকুল হয়ে উঠেছি। আজ যেন মনে হয় আমার মৃত্যুবর যেন আমায় ডাকে, আমার কাছে আসবে গো। ওই ওদের হইতে যেন আমার মৃত্যুবারের কণ্ঠস্বর শুনে যাই। তাহলে কি আমার মৃত্যুবারের কি কিছু হয়েছে? মৃত্যুবার! কিবা হইয়াছে তোমার? কেন কেন তুমি অমন করে তোমার দুনয়ন দিয়ে অশ্রুবারি ছেড়ে যাও? আজ কেন কেন তুমি মৃত্যুবারের রাখতে রাখতে কেন আজ আমার কাছে এসেছো? কিবারে বলো। সর্বনাশ! সর্বনাশ! আজ আমার সর্বনাশ হয়ে গেছে। মৃত্যুবার! আজ আমার চরিত্রে মন্ত্র উদ্যান মাঝে তারা পুষ্প তুলতে গেছিল, তারা কেউ আর বেঁচে নেই গো। তাদের কি হয়েছে জানো? কি হয়েছে? তাদের প্রত্যেকে সর্পে দংশন করেছে। কি তুমি হাসছো আমার কথা শুনে? মৃত্যুবার এমন হাসির কথা বললে
কেন হাসবো না মিত্রবর? মিত্রবর ও মিত্রবর, তুমি কি ভুলে গেছো এই অজা ধনন্তরী যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন কোনো সর্পের কোনো ক্ষমতা নেই যে কোনো নর মানুষকে ক্ষতি করতে পারে। মিত্রবর, তাই তো তোমার কাছে আমি এসে হাতে পেতে দাঁড়িয়েছি। মিত্রবর, তুমি আমার 6টি পুত্রকে আমার বুকে ফিরে দাও না গো। মিত্রবর, এমন করে দুঃখ করো না মিত্রবর। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার কোনো চিন্তা নেই মিত্রবর। বেশ, আর না এখানে দেরি করে এসো বন্ধু, এসো। যেখানে পড়ে রয়েছে 6টি পত্র, আজ আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এসো আমার এই চলো সঙ্গে। মিত্রবর, দেখতে পাচ্ছ আজ আমার 6টি পুত্র কেমন ভাবে তোলা শহীদ হয়ে রয়েছে। দাও না গো, ওদেরকে তুমি আমার বুকে ফিরে দাও না। মিত্রবর, কেন তুমি মন করে বন্ধন করছো? অনেক কাল অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দেখছি। মিত্রবর, ক্ষণকাল অপেক্ষা করে এই মুহূর্তে আমি পুত্রদেরকে বাঁচিয়ে দিচ্ছি। তাই আমি অপেক্ষা করছি গো। আরে চাপড়িয়া, আরে মন্ত্র বলে দেখো ও যা ধনন্ত হরি গো। কত মন্ত্র বলে দেখো অজা ধনন্ত হরি গো। গামছা পড়া মন্ত্র বলে দেখো অজা ধনন তোরি গো। যদিও বিষ নানা মিশরে গাঙে দেব ভাতি রে। ধীরে ধীরে 6 পুত্র পাশ মোহরা দিল গো। ধীরে ধীরে 6 পুত্র সবাই বেঁচে গেল গো। চাপড়িয়া, ওরে, আজ তোরা উত্তর মাঝে পুষ্প তুলতেছে। তোরা যে এখানে ঘুমিয়ে পড়েছিলিস, আজ আমার এই বন্ধের হতে আবার তোরা দেখতে পাচ্ছিস এই পৃথিবীর আলো। ছোট্টবেলার বন্ধু আমার, সম্পর্কে হয় তোমাদের গুরু পিতা। যাও প্রণাম করো। গুরু পিতা, যাও। ওগো পুত্র, পুত্রগণ তোমরা চিরদীর্ঘ আয়ু হও। যাও তোমরা প্রাসাদে ফিরে যাও। এভাবে আর উত্তর মাঝে তোমরা এসো না, কেমন? মিত্রবর, মিত্রবর, তুমি আমার 6টি পুত্রকে আমার বুকে ফিরে দিয়েছো। হ্যাঁ মিত্রবর, তোমার গৃহে ফিরে যাওয়ার আগে আমার গৃহে থেকে এক মুষ্টি অন্ন সেবা করে। মিত্রবর, আজ নয় মিত্রবর, আজ নয়, অন্য জায়গায় আমার যেতে হবে মিত্রবর। আর একদিন আসবো, সেই দিন এসে তুই মিত্রবর বসে খাই খাই গল্প দাই করে যাবো। আমি জানি না মিত্রবর, আমি জানি না যে বড় উপকার করেছো আমার, এই উপকারের আমি কোনোদিন তোমার শোধ করতে পারিব কিনা। এমন ভাবে বলো না মিত্রবর, তাহলে তুমি আমি মিত্রবর কেমন করে হলাম? মিত্রবর হয়ে মিত্রবরের দুঃখে আপসে সব সময়। এসো চলে, আমি এখন আসি মিত্রবর। নমস্কার। আসি, নমস্কার।
বসো। তুই কি ভেবেছিস আমার বুকে থেকে আমার ছোট পক্ষদের কেড়ে নিয়ে আমার হাতে থেকে পুষ্পানে কেড়ে নিবি? না রে না, যতদিন পৃথিবী অসাধারণতাই থাকিবে বেঁচে তুই আমাকে কিছুই করতে পারবি না। আর আমি তোর মতো শয়তানি নারী চরণে কখনো পুষ্পান চলে দেব না রে। এটাই আমার প্রতিজ্ঞা, চরম প্রতিজ্ঞা। দেখো মহকুল মতো ভ্রমণ করেছি কোথাও ওজা এসে রোজা ধন্বন্তরী দিদি, ওকে কেমন করে মারবো যুক্তি বলতে বলতে। দিদি তুমি এমনিতে চলে যাও তরলার ভবনে। কেন? তরলার সঙ্গে পাতাবে সই। তরলার কাছে জেনে আসবে ধন্বন্তরীর মৃত্যুর গোপনীয় কথা। কিন্তু কেমন করে যাব আমি? গোয়ালিনীর বেশ ধরে চলে যাও ওই তরলার ভবনে। বেশ, তোমার বেশভূষা নিয়ে আয়, আমি যাবো সেই তরলার ভবনে। দুধ বেচতে বেচতে যাবো তরলার ভবনে, তরলার সঙ্গে মিত্রতা করিয়া শুনে আসবো স্বামীর মরণ বার্তা। দেখি ধনন্তরী কতদিন বেঁচে থাকতে পারে। না তো আয় না তয়। মা কেউ দুধ নেবে গো? দুধ নেবে? কে নিবি গো? আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি গো? আরে ঘরে ছিল তরলা মাথা কন্যা শুনতে পাই গো তোরা। আরে আমি নেবো বলে তারে ফিরে আসে ওরা, কে নিবি গো? আরে আমি নেবো বলে তরলা বাহিরেতে আছে তোরা, কে নিবি লয়? আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লয়? আমার কালো গায়ের খাঁটি দুধ। ও মা কেউ দুধ নেবে গো? কেউ নেবে না? কেউ দুধ নেবে গো? কেউ তো নেই, কে আর নেবে? বেশ ওই পাড়া দিকে একটু ঘুরে আসি। বলি ও দিদি, আরে দাঁড়িয়ে যাও গো, দাঁড়িয়ে যাও, আমি দুগ্ধ নেব। কোথায় যে গেল? তোমার পিঠে দাঁড়িয়ে আছে। ওই তুমি দুধ নেবে বুঝি? হ্যাঁ, বলছি কত করে সে? কত করে বলতে বলো তো? তোমার যা ইচ্ছা তুমি তাই দেবে। আমার যে ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তুমি বলো তোমার দুধ। আচ্ছা তুমি তোমার দেবে বাড়িটা না? কত দূর বলো তো? হ্যাঁ? তোমার বাড়িটা কত দূর? আমার বাড়ি দূর, বেশি দূর নয়, তুমি আসো আমার সাথে। বেশ তাই চলো দিদি। চলো চলো। বলি ও দিদি, আর যেতে হবে না গো, যেতে হবে না, এটাই হলো আমার ঘর। ওই দি তোমার বাড়িতে আসা পড়ে না গাটা কেমন জমজম করছে, একটু জল খাও না গো। জল খাবি? তুমি বসো, আমি জল আনছি। তুমি জল আনতে যাবে কেন? তোমার ছেলেপুলে কেউ নেই? ও দিদি, হ্যাঁ বলছি আমার তো ছেলে নেই, মেয়েও নেই। তোমার কেউ নেই আর আমার কেউ নেই গো। তোমার দেখে আমার মন খারাপ লাগে। ও দিদি একটা তাই? কথা বলি, বলো। তোমার একটা বান্ধব করা হবে? ইমা